প্রত্যেকটা ম্যাচে এভারেজ অনেক ভালো রান, কিন্তু আবার একটু খারাপও রয়েছে। যেমনটা সচিন টেন্ডুলকারের ছিল 90 নার্ভাস, এই বেচারার ভাগ্য তাই রয়েছে। এই 90 নার্ভাস 100 ছুঁই মিস হয়ে যায়। ফাইনাল ম্যাচে তো আমরা ভেবেইছিলাম যে 100 ক্রস করবে, বাট হয় নাই। সঞ্জু স্যামসন যেভাবে ব্যাট করেছে মাইন্ড ব্লোয়িং, কোনো এক্সট্রা প্রেশার ছিল না, জাস্ট ভাই হালকার উপরে সোজা স্ট্রেট দাঁড়ায় আছে, বল আসতেছে, কিছুই মনে করেন না, 6-4। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে কি বলবো, আপনারা সবাই জানেন গতকালকে ভারত বিজয়ী হয়েছে। আমি অবশ্যই এর আগেই বলেছিলাম যে ভারত অবশ্যই বিজয়ী হবে, তার পাশাপাশি আপনাদের মতামতও জানতে চেয়েছিলাম। ভারত বিজয়ী হবে এটা আসলে আনএক্সপেক্টেড, তেমন কিছুই ছিল না। এটা সব মোটামুটি জানাই ছিল যে ভারত বিজয়ী হবে, কিন্তু আসলে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে খেলার ধরন। খেলার ধরনটাই এমনভাবে কালকে ভারত খেলেছে যে প্রশংসার দাবিদার, বিশেষ করে সঞ্জু স্যামসন। ও ভাই, আমি তার ভক্ত হয়ে গেছি। এর আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যদি কেউ নেক্সট সচিন টেন্ডুলকার থাকে সেটা হবে এই সঞ্জু স্যামসন। আর সে কিন্তু অলরেডি তা প্রমাণ করে দিয়েছে। প্রত্যেকটা ম্যাচে এভারেজ অনেক ভালো রান, কিন্তু আবার একটু খারাপও রয়েছে। যেমনটা সচিন টেন্ডুলকারের ছিল 90 নার্ভাস, এই বেচারার ভাগ্য তাই রয়েছে। এই 90 নার্ভাস 100 ছুঁই মিস হয়ে যায়। ফাইনাল ম্যাচে তো আমরা ভেবেইছিলাম যে 100 ক্রস করবে, বাট হয় নাই। সঞ্জু স্যামসন যেভাবে ব্যাট করেছে মাইন্ড ব্লোয়িং, কোনো এক্সট্রা প্রেশার ছিল না, জাস্ট ভাই হালকার উপরে সোজা স্ট্রেট দাঁড়ায় আছে, বল আসতেছে, কিছুই মনে করেন না, 6-4। এগুলো তো লিজেন্ড, এগুলোই লিজেন্ড প্লেয়ার, এক্সট্রা প্রেশার নেওয়ার সুযোগ নাই। তাদেরকে বলাররা এক্সট্রা প্রেশার নেয়। পরবর্তীতে একটা কথা বলে রাখি, প্রথম ওভারে যখন খেলাটা শুরু হয় তখন কিন্তু মনে হয়েছিল যে না, ইন্ডিয়া চাপে রয়েছে, কিন্তু প্রথম ওভার শেষেই খেলা পুরো পাল্টে গেল, জাস্ট পাল্টে গেল, 6-4 বন্যা। অভিষেক শর্মা তো ভেবেছিলাম আজকেও খুব একটা পারফরমেন্স তার ভালো যাবে না, কিন্তু প্রেডিকশন উল্টায় দিয়েছে। অভিষেক শর্মা যেভাবে খেলে 51 রান করেছে, আসলে স্টার্টটা ওরাই করে দিচ্ছে, এই অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন। পরের বার যে ইন্ডিয়াগুলো উইকেট হারিয়েছে, আমার কাছে আসলে ওগুলো উইকেট উইকেট মনে হয় নাই। কি কারণে? সূর্যকুমার যাদব বুঝতেই পারা যাচ্ছিল যে সে আক্রমণাত্মক ব্যাটিং করবে, বল করার টাইম নাই। এইভাবে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে আসলে ইন্ডিয়ার উইকেটগুলো গিয়েছে, আর ইন্ডিয়ার উইকেট চাইতো না। পরে হার্দিক পান্ডিয়া একটু সাপোর্ট দিয়েছিল, তবে লাস্ট বাট নট লিস্ট এই শিবম দুবে। আরে ভাই, একটা ইয়াং প্লেয়ার যেভাবে খেলা দেখাইতে পারে সেটাই শিবম দুবেকে দিয়ে তা প্রমাণিত। নিউজিল্যান্ড তো ভাই পাত্তাই পায়নি ব্যাটিং পাওয়ার পরে, শুধুমাত্র সেফার্ট আর মিশেল সিন্টনার, কে কেউই নাই ভাই, সব আসছে আর গেছে, আসলে ইন্ডিয়া যে অপ্রতিরোধ, ইন্ডিয়াকে হারাতে পারার মতো কোনো দল নাই, সেটাই নিউজিল্যান্ডকে দেখেই তা প্রমাণ হয়ে গেছে। তবে ম্যাচের মধ্যে কিছু ঘটনা ঘটেছিল, যেমন হার্ষদীপের ঘটনাটা, এটা অবশ্য পরে তারা শর্ট আউট করে নেয়। সূর্যকুমার যাদব ব্যাটসম্যানের সাথে কথা বলে সেটা শর্ট আউট করে নেয়, যদিও জিনিসটা দেখতে দৃষ্টিকটু ছিল, কিন্তু আসলে ওটা ইচ্ছাকৃতও ছিল না, ওটা ঘটনাবশত হয়ে যায়। কিন্তু সব থেকে ভালো লাগছে ভাই আমার সঞ্জু স্যামসনকে, তাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে এই ফাইনালের।
সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি লেভেলটাই হাই। তো যাই হোক, ইন্ডিয়ার বিশ্বকাপ জেতাতে আমরা তাকে অবশ্যই স্বাগত জানাই এবং বিশ্বাস করি তারা অবশ্যই আরো ভালো ভালো খেলা দেখাবে আমাদের। আর বাংলাদেশেরও নেক্সট কিছু সিরিজ আসতেছে আপকামিং। এই তো আপকামিং একটা সিরিজ আসতেছে বাংলাদেশের সাথে পাকিস্তানের। তো আমরা আশা করি অবশ্যই বাংলাদেশ আবার ফর্মে ফিরে আসবে। তো আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ। বিকেএমএস ওয়ার্ল্ড খেলা হবে মাঠে আয়, ক্রিকেট ফিভার দেখ।